আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন জীবন বিধানকে। সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষের উপরে কোনো বিধানকে কঠিন করেন নাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি খতম করার জন্য দরকার হতো, বান্দাকে আল্লাহ তাআলা শুধু সূরা ইখলাস দিতেন, বলতেন তুমি এই সূরাটা 3 বার করে শুধু পড়ো, তাহলে 30 পারা কোরআন খতমের সওয়াব আমলনামায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরতে পরতে বিভিন্ন আয়াতে আয়াতে অন্তত পক্ষে আল্লাহ তাআলা আখিরাত এবং এই দুনিয়ার জীবন সম্পর্কে প্রায় 20 পারা কোরআন নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 41, 43 এবং 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমাদের রাষ্ট্রে আল্লাহর আইন চলবে কিনা সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। আল্লাহর কথা যদি কারো ভালো না লাগে বুঝতে হবে তার উপরে আবু জেহেলের প্রেতাত্মা ভর করেছে, ঠিক কিনা? আল্লাহর কথা যদি কারো কাছে রাজনীতি মনে হয় তাহলে বুঝতে হবে তার উপরে শয়তান আসর করেছে, কথা বলে, ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার উপরে যে বিধান দিয়েছি, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান দিয়া বিচার করবে না, ফয়সালা করবে না, ওই ব্যক্তি হলো কাফের। জোরে বলেন তার নাম কি? যে আল্লাহর আইন দিয়ে বিচার করে না তার হলো কাফের। সে কি? একটু জবাব দিয়ে বলেন না, সে কি? কাফের। আমাদের এরপর আল্লাহ বলছেন যে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। আল্লাহ বলছেন জালেম, ফাসিক এবং কাফের। সুতরাং বাংলাদেশে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কথা বলে, ঠিক কিনা? স্বাধীনতা যুদ্ধের জন্য, এই জাতিকে জাগানোর জন্য তার অবদান ছিল কি ছিল না? তার অবদান ছিল। তিনি যখন ডাক দিলেন এই দেশের মানুষ জেগে উঠল। এরপর যখন যুদ্ধ হলো, এদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা আনলো। সেই দেশের মানুষ যখন স্বাধীনতার পরে বিদেশ থেকে সাহায্য নিয়ে আসলেন বঙ্গবন্ধু, তখন দেখা গেল যে সেই কয় হাজার কত লক্ষ কম্বল আনছিলেন, কয় কোটি? 7.5 কোটি কম্বল। 7 কোটি মানুষের জন্য 7.5 কোটি কম্বল, 50 কোটি কম্বল বেশি। অথচ ওই কম্বল খুঁজে পাওয়া যায় নাই। দুঃখ করে কি বলেছিলেন? সবাই পায় সোনার খনি, হীরার খনি, রূপার খনি, আর আমি পেয়েছি কিসের খনি? জোরে বলেন, কিসের খনি? চোরের খনি। সেই চুরি বন্ধ করার জন্য বেশি আইনের দরকার নাই। আল্লাহর একটা আইন যদি বাস্তবায়িত হয় বাংলার জমিনে, সোনা দানা সব পড়ে থাকবে, বাড়ির কোনো গেটের দরজা লাগানোর দরকার হবে না। মসজিদের ব্যাটারি চুরি হয়, জোরে বলেন ঠিক কিনা? মসজিদের সেট চুরি হয়ে যায়। অথচ আল্লাহর একটা আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, সৌদি আরবে যারা হজ করতে গেছেন সোনার দোকান খোলা থাকে, সোনা চুরি করার মানুষ পাওয়া যায় না। হাত কাটার বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআনে আছে। অথচ আমরা আল্লাহর সেই কোরআনের আইনের দিকে যাব না, কারণ যারা ক্ষমতায় যেতে চায় তারাই তো চুরি করতে চায়। সুতরাং তারা তো আল্লাহর আইনের পক্ষে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, যারা নিজের পয়সা দিয়ে আন্দোলন করে, যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলতে গিয়া ফাঁসির দড়ি গলায় নিতে যারা কুণ্ঠিত হয় না, যারা আল্লামা সাইদির মতো আলেম যারা বাংলার জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠার কথা বলতে গিয়া 13টি বছর জেলখানায় বন্দী থেকেছেন, কিন্তু বাতিলের সাথে আপোষ করে নাই, কথা বলেন ঠিক কিনা? ইচ্ছে করলে তিনি উল্টো পাল্টা বলে দলে যোগ দিয়ে, অথবা তিনি স্বাধীনভাবে, তাকে বলা হয়েছিল যে রাজনীতিবাদদের আপনি যত ওয়াজ করা লাগে করেন, কোনো সমস্যা নাই। তিনি বলেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা আল্লাহ বলেছেন, রাসূল সংগ্রাম করেছেন, সুতরাং আমি সেই আন্দোলন থেকে কিছুতেই পিছু হটতে পারি। আরামের জীবন আমাদের দুনিয়ায় কয়দিন? 13 বছর উনি কষ্ট করেছেন। এর আগে উনি রাজার চাইতে বেশি সম্মানিত ছিলেন, কথা বলেন ঠিক কিনা?
রাজার চাইতে বেশি সম্মানিত। তাহলে এত সম্মান, যেই চেয়ারে একজন মন্ত্রী, এমপি, সাবেক প্রধানমন্ত্রী তারা পাশে বসেন, আর একটা চেয়ার যেটাকে প্রধান চেয়ার বানানো হয় সেই চেয়ারে আলেম ওলামা বসেন। কথা বলেন ঠিক কিনা? এত সম্মানের চেয়ারে যিনি বসেছেন, এত রাজকীয় খাবার, এত সুযোগ সুবিধা ভোগ করার পরেও তিনি জেলখানায় ঢোকার পরে ওই দুনিয়ার রাজত্ব চান নাই। কারণ তিনি বুঝতে পেরেছেন কোরআন পড়ে যে আল্লাহর বিধান দুনিয়ায় বাস্তবায়ন যে ব্যক্তি করতে চাইবে না তারা হলো কাফের, তারা হলো জালেম। সুতরাং আমরা আল্লাহর কোরআনের আইনের পক্ষে আছি না নাই? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে হইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুড়ি সব, 90 দিনে হাড় গুড়ি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলো ঠিক কিনা? ওই কবরের ভিতরে কি আপনার কারোর স্ত্রী থাকবে? জোরে বলেন থাকবে কি? কারো ভাই থাকবে? কারো ছেলে মেয়ে থাকবে? কেউ থাকবে না। কবরের ভিতরে কে থাকবে? আমি আপনি একা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সেই কবরে যাওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই দুনিয়াতে তোমাকে পাঠালাম, তোমার গায়ে জোর আছে, তোমার টাকা আছে, পয়সা আছে, মনে করো এই পৃথিবী ছেড়ে তোমাকে যাওয়া লাগবে না, একটা বারো তুমি চিন্তা করো না। অথচ আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে একটুখানি সময়ের জন্য ছেড়ে দিয়েছি মাত্র। আমি আল্লাহর হাতে নাটাই আছে, যত উড়ে যাও না কেন, যত দূরে যাও না কেন, সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন যখন ডাক দেব, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো মানুষকে আটকায় রাখতে পারবে না। যেই আমেরিকার হাতে 7,500 পারমাণবিক বোমা আছে, জোরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার বোমা? 7,500 বোমা। যেই জাপানের পার্ল হারবার, জাপান যখন পার্ল হারবার আক্রমণ করে তখন 6 আগস্ট এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে কয়টা বোমা মারে? 2টা বোমা। জোরে বলেন কয়টা? একটু আওয়াজ দেন না, কয়টা? 2টা বোমা মারে 2টা শহরে। 3 লক্ষাধিক মানুষ যখন অফিস টাইমে দৌড়াদৌড়ি করে ছুটছিল, যখন ব্যবসায় ছুটছিল, যখন মানুষ তাদের গন্তব্যে, এমন সময় কেউ জানতো না যে আজকেই তাদের জীবনের শেষ বাজার, আজকেই তাদের জীবনের শেষ অফিসে যাওয়া, এরপর তারা আর ফিরতে পারবে না। কেউ জানতো না। মাত্র 2টা বোমার আঘাতে 2টা শহর এমন ভাবে ধ্বংস হয়েছে, যেই শহরে এখন পর্যন্ত অনেক জায়গায় বিকলাঙ্গ শিশু জন্ম হয়। পরিণামবিল্লাহ। তাহলে যেই আমেরিকার হাতে এত বড় বড় বোমা আছে, যেই 7,500 বোমা পৃথিবী জুড়ে যদি বৃষ্টির মতো নিক্ষেপ করে গোটা পৃথিবী ধ্বংস করার জন্য, আমেরিকার 7,500 বোমাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা আছে না নাই? ওই প্রেসিডেন্টের এত ক্ষমতা, অথচ প্রেসিডেন্টের ইতিহাস বলে দেখেন এখন পর্যন্ত আমেরিকার কত প্রেসিডেন্ট আসলো আর কত প্রেসিডেন্ট চলে গেল। আমেরিকার কোন প্রেসিডেন্ট দুনিয়ার বুকে চিরদিনের জন্য বাঁচতে পারে নাই। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা মাছ ধরার জন্য কত রকমের জাল ব্যবহার করো, তোমরা কারেন্ট জাল ব্যবহার করো, তোমরা নেট জাল ব্যবহার করো, তোমরা চায়না জাল ব্যবহার করো। চায়না জাল এলাকায় আছে না নাই? যেখানে মাছ শুধু নয়, জলজ বিভিন্ন প্রাণী সাপ সহ আটকে যায়, আর বের হওয়ার কোনো রাস্তা থাকে না। মানুষ মাছ মারার জন্য কত রকমের বুদ্ধি, কত রকমের টেকনিক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই দুনিয়ায় তোমরা জীবিকা নির্বাহের জন্য কত রকমের ফাঁদ তৈরি করো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে ধরার জন্য ওত পেতে আছি, অপেক্ষায় আছি। তোমরা জায়গা মতো আসার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ধরবো। ওই দিন পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, এই দুনিয়াতে মানুষ যত জায়গা ধরে, সব জায়গায় কিছু না কিছু ফাঁক ফোকর থাকে, ঢিলে থাকে। কিন্তু আমি রব্বুল আলামিন যেদিন ধরি, ওই দিন কোনো মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দেই না। কারণ আমি আল্লাহর ধরা অত্যন্ত কঠিন। আমি আল্লাহ যেই দিন ধরবো, ওই দিন একেবারে শেষ করে ছাড়বো। আল্লাহ রব্বুল আলামিন এজন্য বলছে, বান্দা তোমাকে আমার কাছে আজ হোক কাল হোক আসতে হবে। ফিরআউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জেহেল আবু লাহাব টিকতে পারে নাই। এই দুনিয়ার কোন পরাক্রমশালী এই দুনিয়ায় টিকতে পারবে? 200 বছর 500 বছর ক্ষমতায় কেউ থেকেছে, 1000 বছর ক্ষমতায় থেকেছে, কিন্তু ক্ষমতার চেয়ার ছেড়ে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে, তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার অন্তরের ভিতরে যদি আমার ভয় তৈরি না হয়, তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। তুমি দুনিয়ার যত সম্পদ উপার্জন করো না কেন, যত দান সদকা করো না কেন, যত মসজিদ বানাও, বিল্ডিং বানাও না কেন, তোমার এই আমল কোনো কাজে আসবে না যদি তোমার অন্তরের ভিতরে আমি রব্বুল আলামিনের ভয় তৈরি না হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উপকণ্ঠে বের হলেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। এমন সময় লক্ষ্য করলেন খাবারের সময় হয়ে গেল, নাস্তার সময় দুপুরবেলা। এমন সময় ডাক দিয়ে বললেন, তোমরা এখন খাবারের জন্য রেডি করো খাবার। এমন সময় খাবারের জন্য যখন দস্তরখানা বিছানো হলো, খাবার যখন তাদের সামনে রেডি হয়ে গেল, এমন সময় একজন রাখাল সেই জায়গা দিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। রাখালকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বললেন, হালুম্মু ইয়া রাঈ, হে রাখাল এদিকে এসো। হালুম্মু ইয়া রাঈ, হে রাখাল এদিকে এসো। ফাসিব মান হাযিহিস সুফরা, তুমি আমাদের সাথে আসো, বসো, কিছু খাও, কিছু পান করো। বলেন সুবহানাল্লাহ। কিছু খাও, কিছু পান করো ডাক দিলেন। এমন সময় রাখাল বলল, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি তোমাদের সঙ্গে খেতে পারবো না, পান করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর লক্ষ্য করলেন একজন রাখাল যে পয়সার বিনিময়ে অন্যের রাখালি করে, অন্যের বকরি চড়ায়, অথচ তার ভিতরে কেমন চিন্তা। এত গরমের ভিতরে পাহাড়ের উপরে, গরমের ভিতরে পাহাড়ের উপরে এমনিতেই বাতাস শুষ্ক থাকে, গলা শুকিয়ে যায়, বায়ুর চাপ বেশি থাকে, অথচ এমন জায়গায় সে রোজা রেখেছে। এইবার ডাক দিয়ে বলল, হে রাখাল, তুমি রোজা রেখেছো এমন দিনে যেই সময় দিনটা অত্যন্ত কঠিন, গরম, শুষ্ক আবহাওয়া, এবং তুমি এই পাহাড়ে বকরি চড়াচ্ছ এই গরম প্রচন্ড আবহাওয়ার মধ্যে, অথচ এখন রোজা ফরজ নয়, তুমি নিজেকে রোজা রেখে কষ্টের মধ্যে নিপতিত করেছো। রাখাল ডাক দিয়ে বলল, আমি সেই শূন্য দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি
যেই দিন নেক আমল করার মতো কোনো সুযোগ থাকবে না। রাখাল বলছে এমন একটা দিন আসবে যেই দিন আমার নেক আমল করার আর কোনো সুযোগ। অনেক চলমান মানুষ আছে আমাদের সমাজে, হঠাৎ করে কি হয়েছে, স্ট্রোক করছে। স্ট্রোকের ঘটনা আছে না নাই? স্ট্রোক করে এক হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে, আর চলতে পারে না, মুখটাও বাঁকা হয়ে গেছে। ঠিক কি? মুখটা বাঁকা হয়ে গেছে, হাত পা বাঁকা হয়ে গেছে, আর কথাও বলতে পারে না। এই জন্য রাখাল বলছে এমন একটা দিন আসবে যেই দিন নেক আমল করার সুযোগ থাকবে না। যাদের পা আছে, যাদের হাত আছে, যাদের গায়ে শক্তি আছে, তারাই কেবল 5 ওয়াক্ত নামাজে মসজিদে জামাতের সাথে আদায় করতে পারবে। যাদের পা নাই, প্যারালাইজড হয়ে গেছে, এমন মানুষের পক্ষে কি মসজিদে আসা সম্ভব? তাহলে কার কখন প্যারালাইজড হবে, কে কখন গাড়ির নিচে চাপা পড়ে তার পাটা কাটা যাবে, এই কথা পৃথিবীর কোনো মানুষ, আমরা আমাদের ভবিষ্যৎ জানি না। অথচ একজন রাখাল, সে প্রচন্ড গরমের দিনে অন্যের জন্য বকরি চড়াচ্ছে, রাখালি করছে, অথচ সেই 0 দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বললেন, রাখাল, তার ভিতরে সত্যিকারের তাকওয়া আছে কিনা পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বললেন, রাখাল রে, তোমার যে বকরির পাল আছে ওখান থেকে একটা বকরি আমাদের কাছে বিক্রি করো, তা থেকে তোমাকে আমরা তার বিনিময়ে পয়সা দেব, এবং এই বকরি জবাই করার পরে যে গোশত হবে সেখান থেকে কিছু গোশত তোমাকে দিব, যেই গোশত দিয়ে তুমি তোমার ইফতারের সময় তুমি ব্যবহার করতে পারবে, কাজে লাগাতে পারবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল আওয়াজ দিয়ে বলল, এই বকরির মালিক আমি নয়, আমি শুধু রাখাল মাত্র, সুতরাং আমার পক্ষে এই বকরির পাল থেকে একটা বকরিও বিক্রি করা সম্ভব নয়। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বললেন, রাখাল রে, তুমি যেই জঙ্গলের ভিতরে পাহাড়ের উপরে যখন তুমি বকরি চড়াও, অনেক সময় জঙ্গলের ভিতরে নেকড়ে থাকে, 2-1টা বকরি দল ছোট হয়ে যাওয়ার কারণে তাদের সেই বকরিগুলোকে নেকড়ে নিয়ে যায়, বাঘে নিয়ে যায়। সুতরাং তোমার মালিক নাই, তোমার মালিক দেখতে পাচ্ছে না, তোমার মালিক বুঝতে পারবে না, তুমি যদি বলো একটা হারিয়ে গেছে মেনে নিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল ওই জায়গা থেকে রওনা দিলেন, কোনো কথা না বলে, আর আসমানের দিকে তাকায় আঙ্গুল তুলে ডাক দিয়ে বললেন, আইনাল্লাহ। ডাক দিয়ে বললেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? রাখাল একটা কথাই বললেন, আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছেন? আল্লাহ কি দেখছেন না? আমার মালিক দেখতে পাচ্ছেন না ঠিক, কিন্তু যিনি আমার আসল মালিক তিনি ঠিকই দেখছেন, কারণ আমার আল্লাহ সব সময়ের জন্য সর্বদা পৃথিবীর কোথায় কি হয় সব কিছু দেখেন এবং খবর জানেন, ঠিক কিনা? রাখাল যখন আইনাল্লাহ বলে যখন বের হয়ে আসছিল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি অবাক হয়ে গেলেন। তিনি আসমানের দিকে আঙ্গুল তুলে তুলে বললেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? রাখালের খোদা বিরতা দেখে অবাক হয়ে গেলেন, বিস্ময়াভিভূত হয়ে গেলেন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে তোমরা আমাকে ভয় করো, কারণ তোমাদেরকে আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, আমার কাছে তোমাদের হিসাব দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলে, বান্দারে মায়ের পেট থেকে তোমাদেরকে বের করলাম এমন অবস্থায় যখন তোমরা কোনো কিছু বুঝতে পারতে না। আমি রব্বুল আলামিন তোমাদের বোঝার জন্য وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ। আমি তোমাদের শোনার জন্য কান দিলাম, তোমাদের কথা বলার জন্য জবান দিলাম, আর তোমাদের চিন্তা করার জন্য আমি রব্বুল আলামিন মগজ দিলাম। আল্লাহ বলেন, বান্দারে কান দিয়ে শোনার জন্য কান দিয়েছি, চোখ দিয়েছি দেখার জন্য, আর তোমাকে অন্তর দিয়েছি অনুধাবন করার জন্য, বোঝার জন্য। কথা বলে ঠিক কি? আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা তোমাকে কথা বলার জন্য বাক শক্তি দান করেছি, শোনার জন্য শ্রবণ শক্তি দান করেছি, অথচ তুমি তোমার জবান দিয়ে যত শব্দ বলো না কেন সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখছেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান দিয়ে যেই কথা বলো না কেন সেই কথাগুলো সার্বক্ষণিকভাবে রেকর্ড করা হচ্ছে। বলি সুবহানাল্লাহ। আমরা যত কথা বলছি আমাদের প্রতিটা শব্দ আল্লাহর পক্ষ থেকে আমাদের সার্বক্ষণিকভাবে রেকর্ড করা হচ্ছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বন্ধুর সাথে এক জায়গা বসলে কত রকমের গোপন আলাপ করি কিনা? আমরা কত রকমের চক্রান্ত ষড়যন্ত্র গীবত করি, অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের এই সমস্ত ঘটনা সার্বক্ষণিকভাবে রেকর্ড করা হচ্ছে। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যদি কোনো বান্দার থাকে, ওই বান্দা কি জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে? জোরে বলেন, মিথ্যা বলতে পারে কি? যেই বান্দা জানে যে আমি যে গীবত করছি অপরের, এই গীবতের কথা আল্লাহ তাআলা লিখে রাখছেন, এই কথা যদি জানে তাহলে সে কি গীবত করতে পারে? গীবত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, আমার নবীর সাহাবীরা শব্দ কথা বলতে গিয়ে কত চিন্তা করেছেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোনো কথা বলার প্রয়োজন পড়তো না, মুখের ভিতরে ছোট ছোট পাথর নিয়ে মুখের ভিতরে গুজে রাখতেন। সুবহানাল্লাহ। মুখের ভিতরে পাথর দিয়ে রাখতেন। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, হে আবু বকর সিদ্দিক, কেন আপনি এমন করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা জবান দিয়ে এমন কিছু কথা বলে যেই কথাগুলো আল্লাহর কাছে অসন্তুষ্টজনক হয়ে যায়, আল্লাহ তাআলা অখুশি হয়ে যায়, যার কারণে জাহান্নাম তার থেকে ৭০,০০০ বছর নিকটে চলে আসে। বলি নাউযুবিল্লাহ। পক্ষান্তরে জবান দিয়ে এমন কিছু কথা বলে যেই কথা নিয়ে চিন্তা করে না, অথচ কথাগুলো আল্লাহর কাছে ভালো লেগে যায়, আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, ওই বান্দার জন্য জান্নাতটা ৭০,০০০ বছরের পথ তার নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য জানি না যে আমি আমার জবান দিয়ে যদি ফাউল কোনো কথা বলে ফেলি, জাহান্নাম আমার নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য জবান দিয়ে বেহুদা কথা বের হবে, এই জন্য তিনি সাবধান থাকেন। আল্লাহ নবী হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা। রাত্রি যখন হতো তখন তিনি প্রজাদের অবস্থা দেখার জন্য রাত্রিতে বের হয়ে যেতেন। আল্লাহু আকবার। আমাদের দেশে ভোটের আগে মাথায় টুপি পরে, আছে না নাই? ভোটের আগে চেয়ারম্যান, মেম্বার, এমপি পদে যারাই দাঁড়ায় না কেন আপনার সাথে কোলাকুলি করার জন্য, হ্যান্ডশেক করার জন্য পাগল। জোরে বলে ঠিক কি? আর ভোটে পারার পরে
এমপি সাহেবের সাথে হ্যান্ডশেক করার জন্য তো দূরের কথা, এমপির সাথে কথা বলতে গেলে নানান রকমের মিডিয়ার দরকার হয়, কথা বলে ঠিক কিনা? অথচ হযরত ওমরের মতো শাসনকর্তা যদি আসে, তাহলে বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অনাটনের খবর নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম শাসক আমরা চাই কি চাই না? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারাই এমন শাসক হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, এমন সময় যখন তিনি ইন্তেকাল করলেন, এমন সময় তার গোসলের ব্যবস্থা শুরু হয়ে গেল। গায়ের জামাটা যখনই খুলেছেন, দেখেন হযরত ওমরের পিঠে প্রচন্ড রকমের কালো দাগ পড়ে গেছে। যারা গোসল করাচ্ছিলেন তারা চিন্তা করলেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার পিঠে কেন এমন প্রচন্ড দাগ? যারা বাইতুল মালের চাবি রক্ষক ছিলেন, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে ছিলেন, তারা জানিয়ে দিলেন রাতের বেলা যখন হতো, হযরত ওমর অন্ধকারের ভিতরে বের হয়ে চলে যেতেন। রাষ্ট্রের বাড়িতে বাড়িতে গিয়া, ঘরে ঘরে গিয়া খবর নিতেন কোন বাড়িতে অভাব অনাটন দুঃখী মানুষ আছে, কার কোন প্রয়োজন। তিনি যখন দেখতেন কোনো অভাবী মানুষ, তিনি ছুটে আসতেন, নিজে কাঁধে করে নিয়ে আটার বস্তা, জবের বস্তা, গমের বস্তা নিয়ে পিঠে করে নিজে বহন করতেন। আমরা ডাক দিয়ে বলতাম, হে খলিফাতুল মুসলিমিন, আপনার বহন করার দরকার নাই, আমরা নিজেরা বহন করব, আপনি আমাদেরকে অনুমতি দেন। হযরত ওমর বলতেন, আমি জানি না কিয়ামতের কঠিন ময়দানে কোন ব্যক্তির অভিযোগ আল্লাহর দরবারে যে অভিযোগ করবে, সেই জবাব আমি দিতে পারবো না। সুতরাং যেই ওমরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ওমরকে তার নিজের দায়িত্ব পালন করতে দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিজে পিঠে বস্তা বহন করতে করতে হযরত ওমরের পিঠে গরু দিয়ে, মুরব্বী এলাকায় হাল চাষ হতো এক সময়, ঠিক কিনা? গরু দিয়ে হাল চাষ হলে গরুর পিঠে যেমন, গরুর কাঁধে যেমন কয়রা পড়ে যায়, দাগ পড়ে যায়, হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অথচ তার পিঠে প্রচন্ড রকমের দাগ পড়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে দিয়ে বলতেন, ও মদিনার মানুষেরা শোনো, হে ইসলামী রাষ্ট্রের লোকেরা শুনে রাখো, তোমরা আজকে আরামের বিছানায় ঘুমাও, অথচ ওমরের বাড়িতে খবর লাগাও, যেই দিন থেকে ওমর শপথ গ্রহণ করেছে, যেই দিন থেকে ওমর মুসলিম জাহানের দায়িত্ব গ্রহণ করেছে, আল্লাহর কসম, ওমরের বাড়িতে খবর নাও, একটা দিনের জন্য ওমর, একটা রাতের জন্য তার আরামের বিছানায় স্ত্রীর সঙ্গে পিঠ লাগায়া ঘুমায় না। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসনকর্তা ছিলেন, অথচ আমাদের দেশে মেম্বার হলে ফকিন্নির বেটা মেম্বার হয়, কথা বলেন ঠিক কিনা? ফকিন্নির বেটা মেম্বার, কিছুদিন পর দেখা যায় মেম্বারি করে বাড়িতে বিল্ডিং ওঠে, আছে না নাই? পাবনায় বাসা কেনে, চেয়ারম্যান হয়েছে, জীবনে হুন্ডা জীবনে চোখে দেখে নাই, চেয়ারম্যান হয়েছে, তার পিছনে 40টা হুন্ডা পিছনে পিছনে ঘুরে। ধরে বলেন ঠিক কিনা? 10টা 20টা হুন্ডা, 20, 30, 40 জন মানুষ সবসময় চেয়ারম্যানের ডানে বায়ে ঘুরে, আছে না নাই? তাহলে কোথা থেকে, কেন করে তারা? কারণ চেয়ারম্যান রাষ্ট্রের টাকা মারে, আর এই টাকা তার নিকটস্থ লোকজনকে দেয়, যার কারণে নিজেরা তেল খরচ করে করে চেয়ারম্যানের পিছনে পিছনে ঘুরে। জোরে বলে ঠিক কিনা? অথচ একটা বারের জন্য সমস্ত ক্ষমতাসীন লোকেরা চিন্তা করে না যে আমাকে এই দুনিয়ার জীবন ছেড়ে ছেড়ে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? যেই সাবেক ভূমিমন্ত্রী সাইফুর রহমান 370-65টা বাড়ি করছেন বেগম পাড়ায়, তিনি যদি জানতেন যে আমাকে এই দুনিয়া জীবন ছেড়ে যেতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এত বাড়ি দিয়ে আমার কি হবে, তাহলে কি এত টাকা মারতেন? মারা সাহস করতেন কিনা? সাহস করতেন না। কিন্তু তাদের ভিতরে এক নাম্বার কথা হলো আল্লাহর ভয় নাই। কারণ যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কিচ্ছু নাই, কথা বলে ঠিক কিনা? যার নামাজ নাই তার ভিতরে কোনো দিন নাই, এটা রাসূলের কথা। সুতরাং যার দিন নাই, দিনহীন মানুষ যে নামে আব্দুর রহমান হতে পারে, কিন্তু কাজের বেলায় সে একজন ইহুদি খ্রিস্টানের মতো, একজন হিন্দুর মতো, একজন বেদিনের মতো আচরণ করবে, এটাই স্বাভাবিক, কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের খেয়াল রাখতে হবে
যে শুধু ক্ষমতা পাওয়ার জন্য যারা পাগল তারা আল্লাহকে ভয় করে কিনা। আবার যারা ক্ষমতা পায় তাদেরও চিন্তা করা উচিত যে এই দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, এই দুনিয়ার জীবন ছেড়ে যেতে হবে। সুতরাং আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখা দরকার, আছে না নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে ঘুরতে ঘুরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাথে নিয়ে বের হলেন এক রাতে। হঠাৎ করে দূরে একটা ছোট্ট আলো দেখতে পেলেন। আলো দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ তিনি দুইজনে এগিয়ে গেলেন। ওই ঘরের কাছাকাছি যখন পৌঁছে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তুমি এখানে দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদকে রেখে তিনি ঘরের দরজার দিকে উকি মারলেন। ঘরের দরজাটা খোলা ছিল, দরজা উকি দিয়ে দেখেন একজন বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, অথচ তার হাত সামনে একজন নর্তকী, তার সামনে একজন মহিলা, অর্ধ উলঙ্গ মহিলা। সে কি করেছে? হাতে মদের পেয়ালা দিয়ে দাঁড়িয়ে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখার পরে অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হে বৃদ্ধ, আমরা বলি বুড়া মানুষ যদি নামাজ কালাম না পড়ে, মিথ্যা কথা বলে, যদি কোনো খারাপ কাজ করে, বলে যে তোমার এক পাও কবরে চলে গেছে, এখনো তুমি ভালো হইলে না, ঠিক কিনা? এইবার যখন ওই বৃদ্ধ লোককে দেখলেন, হযরত ওমরের মাথাটা খারাপ হয়ে গেল। ডাক দিয়ে বললেন, তোমার অর্ধেকটা কবরে চলে গেছে, অর্ধেকটা বাকি আছে, অথচ তুমি এখনো তোমার পাপের বোঝাটা তোমার পিঠে ভারী করতে চলেছ। হযরত ওমর বললেন, তুমি এত বড় পাপ করছো তুমি? লোকটা হযরত ওমর এমন একজন মানুষ, যেই ওমর রাস্তা দিয়ে গেলে কয়দিন শয়তান যায় না, 40 দিন যে শয়তান যায় না। যেই ওমর ইসলাম কবুল করার কারণে আরবের কাফেরেরা হযরত ওমরের সামনে দাঁড়ায় সাহস পায় নাই, বলি আল্লাহু আকবার। সেই ওমর ফারুক, যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি যখন ঘরের ভিতরে গিয়ে লোকটাকে যখন এই পাপের কাজ করতে দেখেছেন, তখন তাকে সতর্ক করলেন, তোমার অর্ধেকটা কবরে চলে গেছে, এখনো তুমি তোমার পিঠটাকে, এখনো তোমার কাঁধে, তোমার পিঠে এখনো তুমি পাপের বোঝা ভারী করছো। লোকটা এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ডাক দিয়ে বলল, ওমর, আমি আমার ঘরের ভিতরে আমি একলা একলা গোপনে গোপনে পাপ করতেছিলাম, অথচ তুমি আমার ঘরের ভিতরে ঢুকে একটা পাপ নয়, তুমি একসঙ্গে 2টা পাপ করেছো। কয়টা? একসঙ্গে বললেন 2টা পাপ করেছো। বলে চোরের মায়ের বড় গলা, জোরে বলে চোরের মায়ের বড় গলা। এত বড় অন্যায় করছে, তারপরে ওমরকে ধমক দিয়ে বলছে, ওমর, আমি করছি একটা পাপ, অথচ তুমি করছো কয়টা পাপ? 2টা পাপ। হযরত ওমরকে ডাক দিয়ে বলছে, ওমর, আমি আমার ঘরের ভিতরে আমি পাপ করতেছিলাম গোপনে গোপনে, অথচ তুমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজাসসু, সূরা হুজরাতের মধ্যে আছে, আল্লাহ বলেন, তোমরা গোয়েন্দাগিরি করে বেড়ায়ও না, কে কোথায় কি বলে, কে কোথায় কি করে, আড়ি পেতে বেড়ায়ও না, তার কোন পাপ আছে, অপরাধ আছে, খুঁজে খুঁজে বেড়ায়ও না। তুমি আমার খবর নেওয়ার জন্য ঘরের ভিতরে ঢুকে পড়েছো। 1 নম্বরে ভুল করেছো তুমি গোয়েন্দাগিরি করার জন্য এসে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের সূরা নূরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের ভিতরে ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করো না বিনা অনুমতিতে। আল্লাহ বলছেন, অনুমতি ছাড়া অন্য কারো ঘরে ঢোকা যাবে না। অথচ আমাদের বাড়িতে ঢোকার জন্য কোনো পর্দা নাই, জোরে বলেন ঠিক কিনা? বাড়ির ভিতরে মহিলা আছে, পাড়া প্রতিবেশী গ্রামবাসী শো শো করে ঢুকছে, অমুক ভাই বাড়িতে আছে নাকি? ভাবি, ভাই বাড়িতে নাই। ভাবি বলে যে, ভাই বসেন।
দেখা যায় আমাদের ঘরের ভিতরে বেপর্দা, ধরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন অনুমতি ছাড়া ঘরের ভিতরে কেন, বাড়ির ভিতরে ঢোকাই নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিনের তুমি 2 নাম্বার আয়াতের সীমা লঙ্ঘন করেছো। হযরতে ওমর একজন এমন রাগী মানুষ, যেই ওমরের ভয়ে শয়তান 40 দিন রাস্তা দিয়ে যায় না। অথচ ওমরের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে একজন ব্যভিচারী পুরুষ, একজন মাদকাসক্ত লোক যখন হযরত ওমরকে ধমক দিয়েছে, কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছে, হযরত ওমর তখন একেবারে নরম হয়ে গেছে, তার অন্তরটা গলে গেছে। আল্লাহু আকবার। ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি ডাক দিয়ে বলতে লাগলেন, হে ওমর, তোমার মা যদি তোমাকে জন্ম না দিত, হে ওমর, তোমার মা যদি তোমাকে জন্ম না দিত কতই না ভালো হতো। তোমার মা তোমাকে জন্ম দিয়ে তোমাকে সর্বনাশ করে দিয়েছে, আজকে তুমি আল্লাহর কোরআনের আয়াতের সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর কাছে কি জবাব দিবে তুমি? তিনি নিজে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশে বলছেন, ঈমানদার যারা, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। ঈমানদার যারা, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যখন দলিল দেওয়া হয়, যখন তাদের সামনে কোরআনের আয়াত পেশ করা হয়, তখন তাদের ঈমানটা আরো বেশি মজবুত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ঈমানদার যারা কোরআনের কথা শুনলে তাদের ঈমানটা আরো কি হয়? মজবুত হয়। জোরে বলেন কি হয়? ঈমানটা আরো মজবুত হয়। আর যারা কাফের, যারা মুমিন নয়, নামে শুধু মুসলিম মুমিন, ওরা কি করে? কোরআনের কথা বললে তারা আরো প্রতিবাদ করে। জোরে বলেন ঠিক কিনা? কানে কানে বলে দেয়, হুজুর সাবধান, রাজনীতির কোনো কথা বলা যাবে না। জোরে বলেন, রাজনীতির কোনো কথা বলা যাবে না। রাজনীতির কথা আমরাও বলতে চাই না। রাজনীতি করবে তারাই যারা পরের টাকা মেরে খাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হুজুরদের তো রাজনীতি করার কোনো অধিকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো রাজনীতি করেন নাই। হযরতে ওমর তিনি রাজনীতি করেন নাই। হযরতে আবু বকর রাজনীতি করেন নাই। হযরতে আলী রাজনীতি করেন নাই। ওসমান রাজনীতি করেন নাই। নবীর কোন সাহাবী রাজনীতি করেন? জোরে বলেন ঠিক কিনা? রাসূল কি রাজনীতি করছেন না করেন না? রাসূল কি ছিলেন? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটাকে মক্কা থেকে খুন করার জন্য, হত্যা করার জন্য অর্ডার করা হলো, ওই মানুষটা মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার ইহুদি এবং মুসলিম উভয় সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ, আমাদের রাষ্ট্রে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই। আপনার মতো যোগ্য লোককে পেলে আমরা তাকে আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাতে চাই, প্রেসিডেন্ট বানাতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বললেন, আমি একজন ধর্মপ্রাণ মানুষ, ধর্মের কথা বলি, আমি কোনো রাজনীতি ফাজনীতির মধ্যে নাই। রাসূল কি কথা বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। রাসূল কি করলেন? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন। পড়ি আল্লাহু আকবার। তাহলে আমাদের যিনি আদর্শ, আমাদের যিনি নেতা, বিশ্বনবী রাজনীতি করেছেন, তার সাহাবী আবু বকর রাজনীতি করেছেন, ওমর রাজনীতি করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। সুতরাং ওমরের উত্তরসূরি যারা, আবু বকরের উত্তরসূরি যারা, রাসূলের প্রকৃত উম্মত যারা, তারাই রাজনীতির কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামী রাজনীতির কথা বললে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওলীদ বিন মুগীরা তারা কি করবে? বাগানোর জন্য দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা চায় মানুষের মঙ্গল মতবাদ দিয়ে ইচ্ছা মতো তারা দেশটাকে চালাতে চায়। কিন্তু আল্লাহর কোরআন শুধু নামাজ পড়ার জন্য পাঠানো হয়। শুধু নামাজ পড়ার জন্য কয়টা সূরা লাগে? 4টা সূরা। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান বলছেন যে 4টা সূরা লাগে নামাজ পড়ার জন্য। 1 নাম্বার সূরা হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলেন কি সূরা? সূরা ফাতিহা। এটা হলো কম্পালসারি। এরপরে এর সাথে আরো 4টা সূরা লাগে। মোট কয়টা সূরা? 5টা সূরা লাগে। 4টা নয়, 5টা সূরা লাগে।
এই 5টা সূরা দিয়ে আপনি যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, মানে আপনার হায়াত পর্যন্ত, তারপরও কি হবে? আপনার নামাজে কোনো ভুল, কোনো মাওলানা, কোনো মুফতি কেউ ফতোয়া দিতে পারবে না। বাবাজি ঠিক আছে না? আপনি যে কোনো নামাজ পড়েন না কেন, আপনি যদি 4টা সূরা জানেন আর সূরা ফাতিহা সাথে নিয়ে আপনি সব সালাত আদায় করতে পারবেন। তাহলে দেখেন, শুধু নামাজ পড়ার জন্য যদি দরকার হতো, তাহলে 4টা 5টা বা 10টা সূরা দিলেই যথেষ্ট হতো। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আরো অন্যান্য বিধিবিধানের ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি অর্ডার করতেন, তাহলে এই কোরআন এত বড় কিতাবের দরকার ছিল না। যদি কোরআন রিসাইটেশনের জন্য, পড়ার জন্য, আবৃত্তি করার জন্য নাজিল হতো, শুধু কোরআনুল কারীম খতম করার জন্য পুরো কোরআন খতমের দরকার নাই। একটা সূরা মাত্র 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সেই সূরাটার নাম কি? সূরা ইখলাস। জোরে বলেন, সূরা ইখলাস। তাহলে যদি কোরআন খতম করার জন্য নাজিল হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব্বুল আলামিন তোমার উপরে কোনো জুলুম করি না, তোমাকে আমি কষ্ট দেই না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমার জন্য কষ্ট হবে এমন কোন বিধান আমি রব্বুল আলামিন তোমার উপরে চাপায়া দেই না। নামাজ ফরজ। কোন ব্যক্তি যদি অসুস্থ, অজ্ঞান, অচেতন থাকে, যদি তার কোনো সেন্স না থাকে, তাহলে তার উপর নামাজ ফরজ নয়। তার উপরে নামাজ ফরজ নয়। যদি অসুস্থ থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য নামাজ ছেড়ে দিয়ে কাজা করবে। যদি সে একেবারে নামাজ পড়তে না পারে, তাহলে ওই ব্যক্তির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়া নামাজের একটা ফরজ। যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে পড়তে না পারে, তাহলে ওই ব্যক্তির জন্য সহজ বিধান হলো সে বসে পড়বে। যদি বসে থেকে পড়তে না পারে, তাহলে ওই ব্যক্তি শুয়ে থেকে ইশারায় পড়বে। ঠিক কিনা? তাহলে দেখেন কত সহজ করা হয়েছে। এরপরে যদি ওযু করার জন্য পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করা, কোন ব্যক্তি যদি ঠান্ডা পানি ব্যবহার করলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা তার যে অসুখ আছে সেইটা প্রচন্ড রকমের বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা শরীরে কোনো আঘাত যন্ত্রণার সমস্যা থাকে, পানি ব্যবহারে অক্ষম হয়, তাহলে শুধুমাত্র তায়াম্মুম করে সে সালাত আদায় করতে পারবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন জীবন বিধানকে। সুতরাং আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষের উপরে কোনো বিধানকে কঠিন করেন নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি খতম করার জন্য দরকার হতো, বান্দাকে আল্লাহ তাআলা শুধু সূরা ইখলাস দিতেন, বলতেন তুমি এই সূরাটা 3 বার করে শুধু পড়ো, তাহলে 30 পারা কোরআন খতমের সওয়াব আমলনামায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরতে পরতে বিভিন্ন আয়াতে আয়াতে অন্তত পক্ষে আল্লাহ তাআলা আখিরাত এবং এই দুনিয়ার জীবন সম্পর্কে প্রায় 20 পারা কোরআন নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 41, 43 এবং 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমাদের রাষ্ট্রে আল্লাহর আইন চলবে কিনা সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। আল্লাহর কথা যদি কারো ভালো না লাগে, বুঝতে হবে তার উপরে আবু জেহেলের প্রেতাত্মা ভর করেছে। ঠিক কিনা? আল্লাহর কথা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, তাহলে বুঝতে হবে তার উপরে শয়তান আসর করেছে। কথা বলে ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার উপরে যে বিধান দিয়েছি, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান দিয়া বিচার করবে না, ফয়সালা করবে না, ওই ব্যক্তি হলো কাফের। জোরে বলেন, তার নাম কি? যে আল্লাহর আইন দিয়ে বিচার করে না, তার হলো কাফের। সে কি? একটু জবাব দিয়ে বলেন না, সে কি? কাফের। আমাদের এরপর আল্লাহ বলছেন যে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। আল্লাহ বলছেন জালেম, ফাসিক এবং কাফের। সুতরাং
বাংলাদেশে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কথা বলে ঠিক কিনা? স্বাধীনতা যুদ্ধের জন্য এই জাতিকে জাগানোর জন্য তার অবদান ছিল কি ছিল না? তার অবদান ছিল। তিনি যখন ডাক দিলেন, এই দেশের মানুষ জেগে উঠল। এরপর যখন যুদ্ধ হলো, এদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা আনলো। সেই দেশের মানুষ যখন স্বাধীনতার পরে বিদেশ থেকে সাহায্য নিয়ে আসলেন বঙ্গবন্ধু, তখন দেখা গেল যে সেই কয় হাজার কত লক্ষ কম্বল আনছিলেন, কয় কোটি, 7.5 কোটি কম্বল। 7 কোটি মানুষের জন্য 7.5 কোটি কম্বল, 50 কোটি কম্বল বেশি। অথচ ওই কম্বল খুঁজে পাওয়া যায় নাই। দুঃখ করে কি বলেছিলেন? সবাই পায় সোনার খনি, হীরার খনি, রূপার খনি, আর আমি পেয়েছি কিসের খনি? জোরে বলেন, কিসের খনি? চোরের খনি। সেই চুরি বন্ধ করার জন্য বেশি আইনের দরকার নাই। আল্লাহর একটা আইন যদি বাস্তবায়িত হয় বাংলার জমিনে, সোনা দানা সব পড়ে থাকবে, বাড়ির কোনো গেটের দরজা লাগানোর দরকার হবে না। মসজিদের ব্যাটারি চুরি হয়, জোরে বলেন ঠিক কিনা? মসজিদের সেট চুরি হয়ে যায়। অথচ আল্লাহর একটা আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, সৌদি আরবে যারা হজ করতে গেছেন, সোনার দোকান খোলা থাকে, সোনা চুরি করার মানুষ পাওয়া যায় না। হাত কাটার বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআনে আছে। অথচ আমরা আল্লাহর সেই কোরআনের আইনের দিকে যাব না। কারণ যারা ক্ষমতায় যেতে চায় তারাই তো চুরি করতে চায়। সুতরাং তারা তো আল্লাহর আইনের পক্ষে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, যারা নিজের পয়সা দিয়ে আন্দোলন করে, যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলতে গিয়া ফাঁসির দড়ি গলায় নিতে যারা কুণ্ঠিত হয় না, যারা আল্লামা সাইদির মতো আলেম যারা বাংলার জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠার কথা বলতে গিয়া 13টি বছর জেলখানায় বন্দী থেকেছেন, কিন্তু বাতিলের সাথে আপোষ করে নাই, কথা বলেন ঠিক কিনা? ইচ্ছে করলে তিনি উল্টো পাল্টা বলে দলে যোগ দিয়ে, অথবা তিনি স্বাধীনভাবে, তাকে বলা হয়েছিল যে রাজনীতিবাদদের আপনি যত ওয়াজ করা লাগে করেন, কোনো সমস্যা নাই। তিনি বলেছিলেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা আল্লাহ বলেছেন, রাসূল সংগ্রাম করেছেন, সুতরাং আমি সেই আন্দোলন থেকে কিছুতেই পিছু হটতে পারি। আরামের জীবন আমাদের দুনিয়ায় কয়দিন? 13 বছর উনি কষ্ট করেছেন। এর আগে উনি রাজার চাইতে বেশি সম্মানিত ছিলেন, কথা বলেন ঠিক কিনা? রাজার চাইতে বেশি সম্মানিত। তাহলে এত সম্মান, যেই চেয়ারে একজন মন্ত্রী, এমপি, সাবেক প্রধানমন্ত্রী তারা পাশে বসেন, আর একটা চেয়ার যেটাকে প্রধান চেয়ার বানানো হয়, সেই চেয়ারে আলেম ওলামা বসেন, কথা বলেন ঠিক কিনা? এত সম্মানের চেয়ারে যিনি বসেছেন, এত রাজকীয় খাবার, এত সুযোগ সুবিধা ভোগ করার পরেও তিনি জেলখানায় ঢোকার পরে ওই দুনিয়ার রাজত্ব চান নাই। কারণ তিনি বুঝতে পেরেছেন কোরআন পড়ে যে আল্লাহর বিধান দুনিয়ায় বাস্তবায়ন যে ব্যক্তি করতে চাইবে না, তারা হলো কাফের, তারা হলো জালেম। সুতরাং আমরা আল্লাহর কোরআনের আইনের পক্ষে আছি না নাই? কারা কারা আছে একটু দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে আর জ্বালানোর দিন শেষ, কথা বলেন ঠিক কিনা? কোথায় জ্বালাতে হবে? সংসদে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা এইখানে যারা আছি, আমার সাথে আপনাদের জীবনে দেখা হয়েছে এমন মানুষ কি আছেন কেউ? কারো সাথে আমার ওই একটা ভাই আছেন, জমি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে কোনোদিন আমার সাথে কোনো ঝামেলা কারো নাই, জোরে বলেন ঠিক কি? আমরা যে কোরআনের কথা বলছি, আমরা তো অন্য মতের কথাও বলতে পারি, আমাদের দুনিয়ায় আরো দাম বাড়বে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের হক কথা বলা এবং হক পথে চলা, এটা আল্লাহর নির্দেশ। সুতরাং আল্লাহর যে নির্দেশ, এইটা আমাদের বাস্তব জীবনে আমাদের প্রত্যেককেই মেনে নিতে হবে। আমরা কবরে যাব, আমার কবরে আমার নেতা যাবে, আমার নেতা যাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে, যার নেতা যে, তার সাথে তার হাসরের ময়দানে আল্লাহ তাআলা তুলবেন, বলে সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বনি ইসরাইলের 17 নম্বর আয়াত আপনারা পড়ে এর তাফসীর দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দারে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি প্রত্যেক মানুষকে তাদের নেতা সহকারে ডাকবো, বলবো তোমাদের নেতাকে সাথে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, আমি যেই কোরআন দিয়েছিলাম, কোরআন বাদ দিয়া তোমাদের সংবিধানে 17 বার সংশোধনী দিয়েছো, অথচ সংবিধানে সংশোধনী আরো দেওয়া দরকার, যার জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনে আরেকটা ভোট হবে। সেই ভোটের নাম কি? গণভোট। জোরে বলেন, কি হবে? গণভোট। তার মানে এ পর্যন্ত 54 বছরে সংবিধান এত কাটাছেঁড়া করার পরেও, এত পরিবর্তন করার পরেও সংবিধানে সত্যিকারের ন্যায় ইনসাফের শাসন প্রতিষ্ঠিত হয় নাই। একদল ক্ষমতায় গেলে আরেক দল কষ্টে থাকে, আরেক দল ক্ষমতা থেকে পাল্টে গেলে আরেক দল কষ্টে থাকে। এদেশের মানুষ যেন বিপদে পড়ে গেছে। কথা বলেন ঠিক কি? শান্তিতে বসবাস করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়ে আপনারা যত শান্তিতে বসবাস করছেন, ক্ষমতায় কোনো দল থাকার পরে এত শান্তিতে বসবাস করার সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক কি? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার নেতা সহ আমি কিয়ামতের দিন ডাকবো। ওই দিন তোমার নেতাকে নিয়ে তুমি হাজির হবে। তোমার নেতা জীবনে ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কোনো চেষ্টা করে নাই। সুতরাং যারা মানুষকে বিপদগামী করেছে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা পরিচালিত করেছে, তাদেরকে আল্লাহ বলেন তারা হলো কাফের। আর কাফের নেতার সঙ্গে যারা উঠবে, তাদের ঠিকানাও হবে জাহান্নাম। জোরে বলেন, কি হবে? এজন্য আমার বন্ধুগণ, দুনিয়ার 500 টাকা, 1000 টাকা, দুনিয়া আমাকে পাতি নেতা, জাতি নেতা কেউ বললো, তাতে কিছু যায় আসে না। কারণ পৃথিবীর কত নেতা কবর জগতে চলে গেছে। 3 বারের প্রধানমন্ত্রী এবং একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন বীর উত্তমের স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা যার, সেই বেগম খালেদা জি আজকে হাসপাতালে কৃত্রিম শ্বাস প্রশ্বাস, তিনি নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না। তার শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া মেশিনের মাধ্যমে চালু রাখা হয়েছে। ডাক্তার বলেছেন এটা খুলে দিলে তিনি নিজে আর শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। এজন্য তার এই শ্বাস প্রশ্বাসের মেশিন কিছুতেই খোলা হবে না। এই মেশিন সহ সম্ভবত আগামীকাল তাকে নিয়ে যাওয়া হবে কোথায়? লন্ডনে। এই দেশের চিকিৎসা দিয়ে তাকে বাঁচানোর সুযোগ নাই, যার কারণে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? লন্ডনে। এত একজন সম্মানিত ব্যক্তি, এত মর্যাদা, এত ক্ষমতা, অথচ আজকে তার সাহায্য করার মতো এই দেশে আর কোনো রসদ নাই। বিদেশের মাটিতে গেলেও যে তিনি সুস্থ হবেন, এই গ্যারান্টিটুকুও নাই। জোরে বলে ঠিক কিনা? জাস্ট মনের একটা সান্ত্বনা। আমার মতো, আপনার মতো সাধারণ মানুষ হলে এলাকার হাসপাতালে ডেক বলতাম। জোরে বলে ঠিক কিনা? তাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, যার কারণে বিদেশে লন্ডনে যাচ্ছেন। তা আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত বাড়িয়ে দেন। সকলে বলি আমিন। আর যদি তার হায়াত না থাকে, আল্লাহ যেন তাকে ঈমান নসিব করে। সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলে, বান্দা, তোমাদের সামনে যে আমার আয়াত তেলাওয়াত করা হয়, এটা শুধু হুজুরের মুখ থেকে শুনেই তুমি শেষ করো না, বরং এইটা তুমি বাস্তব জীবনে আমল করার চেষ্টা করো। ওয়াজিলাত কুলুবুহুম, তোমাদের অন্তরের মধ্যে যদি ধাক্কা না লাগে, তাহলে এই আয়াত তোমাদের ঈমানকে যদি বৃদ্ধি না করে, তাহলে এই ওয়াজ তোমাদের কোনো কাজে আসবে না। যারা কোরআনের আয়াত শোনার পরে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে দিয়ে বলেন,
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা এই কোরআনের শিক্ষা থেকে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে দিবে জেনে রাখুন আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতের সাথে বাস্তব জীবনের অবস্থার সাথে মিলিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন যারা এই কোরআন থেকে উপদেশ থেকে মুখ ফিরিয়ে দিবে, যারা আলেমদের এই কথাগুলো শুনেও যারা শুনবে না, আল্লাহ বলেন তাদের পরিণামটা কি হবে? তাদের পরিণাম হবে আমি রব্বুল আলামিন দুনিয়ার জীবনটাকে তাদের জন্য সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবন কি করে দেব? সংকীর্ণ করে দেব। একজন ইমাম সাহেব যিনি ইমামতি করেন, এই মসজিদের ইমাম সাহেবকে ভাইজান, ভাইয়ের কি 10 বিঘা জমি আছে? ভাইয়ের 10 বিঘা জমি নাই। ভাই কি সরকারি চাকরি করেন? সরকারি চাকরিও করেন না। আপনারা দেখবেন আপনাদের বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেব, বলা ঠিক না, তারপরে ভাই আপনার বেতন কত দেন? বলুন ইন্না লিল্লাহি, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোক সংবাদ, only 4,500 টাকা, that is a simple amount, a little amount। 4,500 টাকা এটা একটা হাতের ছাতা, জোরে বলেন ঠিক কিনা? 4,500 টাকা দিয়ে একজন মানুষের কি জীবন চলা সম্ভব? আমি যে হাই স্কুলে চাকরি করি, আমার বাড়ি থেকে 11 কিলোমিটার দূরত্ব, আমার মাসে 3,000 টাকা তেল খরচই হয়। অথচ হুজুরের 4,500 টাকা দিয়ে, হুজুর কিন্তু না খায়া এ পর্যন্ত বয়স 50-এর ঘরে। তাহলে 50 প্রায়, অথবা 2-1 বছর এদিক সেদিক, তাহলে হুজুরের বয়স 50, অথচ হুজুর এখনো না খায়া মরে নাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। হুজুরের অভাব নাই, জোরে বলি আলহামদুলিল্লাহ। 4,500 টাকা বেতন। আমি যে মসজিদে জুমা পড়াই, ওরাও আমাকে 5,000 টাকা দেয়, আলহামদুলিল্লাহ। তাহলে 4 ওয়াক্ত নামাজ পড়াইয়া দেয় 5,000, আর হুজুর 3 5 15, 150 ওয়াক্ত নামাজ পড়াইয়া পায় 4,500। তাহলে এই সামান্য পয়সা দিয়ে কিভাবে চলে? দেখেন আমাদের সমাজের মানুষ কোটি কোটি টাকা কামাই করার জন্য পিছনে ছোটে, জোরে বলে ঠিক কি? আকিস কোম্পানি তাদের ছোটখাটো ব্যবসা দিয়ে শুরু করছে ব্যবসা, আস্তে আস্তে বিড়ির থেকে ব্যবসা শুরু, এখন বিড়ির ব্যবসা বাদ দিছে, কারণ বিড়ির ব্যবসা হারাম, বিড়ি সিগারেটের ব্যবসা হারাম। এটা বুঝতে পারার পরে আকিস কোম্পানি তাদের বিড়ির কোম্পানি, সিগারেটের কোম্পানি বেচে দিছে মানুষের কাছে, যে আমরা আর বিড়ি সিগারেটের ব্যবসা করব না। এখন আকিস প্লাস্টিক, আকিজের নানান রকমের পণ্য, আকিস সিরামিক্স, কোটি কোটি টাকার ব্যবসা, স্প্রিটস অল ওভার দ্য ওয়ার্ল্ড, জোরে বলি সুবহানাল্লাহ। এত ব্যবসা হয়েছে, এখন তারা নিজেরা টেলিভিশনের চ্যানেলের মালিক হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ একটা জিনিস হলো, যার যত আছে জগতে চায় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। রাজা গরিব মানুষের টাকা, কাঙ্গালের টাকা চুরি করে, জোরে বলে ঠিক কি? চেয়ারম্যান হয়েছে, অথচ বিধবা কার্ড মেরে দেয়, আছে না নাই? এতিমের কার্ড মেরে দেয়, দুস্থ ভাতার কার্ড মেরে দেয়। তাহলে এই দুনিয়ায় দেখবেন অনেক আছে, কিন্তু অভাবের শেষ নাই। অথচ ইমামতি করে সামান্য পয়সা বেতন দিয়া, আল্লাহ তার জীবন ও চালান, তার অন্তরে শান্তি, জোরে বলে আলহামদুলিল্লাহ। মনের মধ্যে যদি পেরেশানি থাকে, টেনশন থাকে, নামাজে দাঁড়াও টেনশন যদি করি আমরা, ওই নামাজের ভিতরে ভুল হয় কি হয় না? চিন্তা করে নামাজ পড়তে দাঁড়ালে কয় রাকাত পড়ছি কিছুই মনে নাই, এমন ঘটনা ঘটে কিনা? 2 রাকাত পড়ছি নাকি 3 রাকাত পড়ছি, 1 রাকাতেই বসে পড়ছি, খানিক পরে একজন পিছন থেকে বলে হুজুর কয় রাকাত পড়লেন?
বললাম 3 রাকাত। বলে হুজুর আপনারা 1 রাকাত পড়ছেন। অর্থাৎ টেনশনে যদি পড়ে যান দুনিয়ার চিন্তায়, নামাজের ভিতরে বেখিয়াল কয় রাকাত পড়েছি। রুকু দিলে সিজদার কথা মনে নাই। অনেক সময় রুকু থেকে সরাসরি রুকু না দিয়ে সিজদায় চলে যাওয়া নাকি। তাহলে চিন্তা করেন, ইমাম সাহেবের যদি দুনিয়ার পেরেশানি থাকে, টেনশন থাকে, ইমামতি 1 মাস টিকবে না। জোরে বলেন ঠিক কিনা? 1 সপ্তাহ টিকবে না। কারণ নামাজের মধ্যে যদি দিনে 1 বার করে ভুল হয়, সপ্তাহে যদি 1 বার ভুল হয়, ওই ইমামের ইমামতি টিকবে না। তাহলে বুঝবেন যে হুজুরের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা কি দিয়েছেন? প্রশান্তি দিয়েছেন। বলে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, বান্দা কোরআন যদি মানো, কোরআনের উপদেশ যদি গ্রহণ করো, তাহলে এই দুনিয়ার জীবনটা তোমার প্রশস্ত করে দিব। তোমার যা আছে তাতেই তুমি খুশি থাকবে। আর যারা দুনিয়ার বুকে কোরআন মানবে না, তারা শুধু খাই খাই করবে আর নাই নাই করবে। জোরে বলেন ঠিক কিনা? একটু আগে আমার সাথে যে সফর সঙ্গে আসছিলেন, একজন নেতা মারা গেছে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দিন, সকলে বলে আমিন। উনি হাজী সাহেব মানুষ, অথচ ওনার গোডাউনে 1000 বস্তা রিলিফের চাল ধরা পড়েছিল মরার আগে। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন অবস্থা হলো, কোটি কোটি টাকা কামাই করছে, কোটি কোটি টাকা তার কিডনি পচে গেছে, মাসের পর মাস হাসপাতালে ভর্তি, ডায়ালাইসিস, এরপরে নানা রকমের চিকিৎসা। যার যত সম্পদ অর্জন করেছে, খাওয়ার কোনো তৌফিক হয় নাই। এজন্য আল্লাহ বলে, তুমি দুনিয়া দুনিয়া করবে, আমি রব্বুল আলামিন দুনিয়াটা ছোট করে দেব। তুমি গরুর গোশত খেতে পারবে না, তোমার হার্টের সমস্যা। তুমি মিষ্টি খেতে পারবে না, তোমার ডায়াবেটিস। তুমি দুধ জাতীয় জিনিস খেতে পারবে না, তোমার লিভারের সমস্যা। তোমার হাই প্রেসার, ডিম খেতে পারবে না, গরুর গোশত খেতে পারবে না। তুমি টাকা কামাই করার জন্য দুনিয়া দুনিয়া করে তুমি এত বেশি ব্যস্ত হয়ে যাও, টেনশন বেশি করার কারণে তোমার প্রেসার লো হয়ে গেছে, তোমার প্রেসার হাই হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, তোমার হার্টের সমস্যা হয়ে গেছে, তুমি আর দুনিয়ার জিনিস খেতে পারবে না। দুনিয়ায় আছে অথচ খাওয়ার সুযোগ নাই। এর চাইতে কপাল পোড়া আর পৃথিবীতে কেউ হতে পারে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, বান্দা তোমার জন্য দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দেব, যদি তুমি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও। এরপর আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। ওই সময় মানুষের আল্লাহর কাছে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে উঠালে? অথচ ওয়াকাদ কুনতু বাসীরা, আমি দুনিয়ার বুকে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় আমার চোখ ছিল। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়ার বুকে আমার উপদেশ, আমার কিতাব তোমাদের কাছে গিয়েছিল, কিন্তু তোমরা সেই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। ফানাসিতাহা, তোমরা সেই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি রব্বুল আলামিন তোমার থেকে মুখটা ফিরিয়ে নিয়েছি। তুমি চোখ থাকতে আমার কিতাব দেখো নাই, আর আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় চোখ দিয়ে পাঠাইছিলাম। সুতরাং যেই চোখ দিয়ে আমার বিধান দেখার পর বিধান মানো নাই, বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন চোখহীন ভাবে, অন্ধ ভাবে তুলবেন। জোরে পড়ি নাউযুবিল্লাহ। চোখ আছে কিন্তু কোরআনের আয়াত নিজে পড়েও না, কোরআনের আয়াতের কথা বললে তাদেরকে বলে মৌলবাদী। জোরে বলে ঠিক কিনা? বলে কি যে মৌলবাদীদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে আশঙ্কাজনক ভাবে। অনেকে আশঙ্কা করছে এদেশে মুসলিম রেনেসাঁর, মুসলমানদের বিজয় হওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে। এখন দলাদলি শেষ, সকল দলের দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ একটা বারের জন্য, উই ওয়ান্ট টু গিভ অনলি ওয়ান চান্স, আমরা একটা বার সুযোগ দিতে চাই। 54 বছর আমরা বিভিন্ন জনকে দিয়ে দেখেছি, একবার দেখলে তো আর কোনো হুজুর বলতে পারবে না যে আমরা কোরআন দিয়ে দেশ চালাইলে শান্তিতে চালাতে পারবো। আমরা একবার পরীক্ষা করে দেখি যে মাওলানা যে ওয়াজ করে, চিল্লায় চিল্লায় যে ওয়াজ করে, রাজনীতির কথা বলে, দেখি তোমাদের রাজনীতি কত দূর। একবার দেখা যায় কি যায় না? 500 টাকা 1000 টাকা একদিন বাজারে নিয়ে গেলে ব্যাগের তলিও ভরে না। জোরে বলেন ঠিক কিনা? ওই একটা কথা আছে যে
মাছ মারিল ফজা ভাই, আমার শুধু ঘুম কামাই। মানে ফজা আর একজন দুইজন মাছ মারতে গেছে ফজা, ফজার সাথে একজন দেখার জন্য গেছে। সারা রাত মাছ মারছে ফজা, আর একজন বসে থেকে শুধু দেখছে। তো এখন দেখলে কি আর মাছের ভাগ পাওয়া যায়? এজন্য বলছে যে শেষে ফজা যখন মাছ মেরে নিয়ে আসছে, বলছে মাছ মারেছে ফজা ভাই, আমার শুধু ঘুম কামাই। এমপি হলে আমাদের বেলকুচির এমপি, সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সাহেব, তিনি 1000 বিঘা জমির মালিক হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1000 বিঘা জমির মালিক। চরে বাড়ি ভেঙে গেছে, বাড়ি এসে নিচে আরেক জায়গায়, সেখানে জমির তো কোনো কথাই থাকার কথা নয়, কিন্তু ক্ষমতা তাকে এত বেশি সম্পদের মালিক বানিয়ে দিয়েছে যে হাজার হাজার কোটি টাকা। ছেলে, 2টা ছেলেকে 2টা চেয়ারম্যান বানাইছে নিজে, এরপরে নিজের বউকে উপজেলা চেয়ারম্যান বানাইছে, নিজের আরেকটা বউ আছে ওই বউকে বানাইছে উপজেলা পৌরসভার মেয়র, নিজের পুত্রা তাকে বানাইছে উপজেলার ভাইস চেয়ারম্যান। তাহলে চিন্তা করেন, পদে পদে ঘাটে ঘাটে নিজের লোকদেরকে বসায়া কোটি কোটি টাকার মানুষ হয়েছে, অথচ আমাদের সম্পদ যা ছিল তাই আছে, ঠিক কিনা? তাহলে আমরা গুতা দিয়া মারামারি কইরা সিল মারিয়া দিয়ে দিলাম, আর তারা করে কামাই। একজন এমপি প্রতি মাসে যে টাকা, প্রতি বছরে যে টাকা পায়, সেই টাকা দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজের জন্য 4 পয়সাও খরচ করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন দিয়া যদি সমাজ পরিচালিত হয়, আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা আমার এই কিতাব যদি তোমরা জীবনে মেনে নিতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেই আরবে কোরআন নাজিল করলেন, সেই মক্কার মানুষেরা, মক্কার কুরাইশেরা বছরে 2 বার ব্যবসা করার জন্য, বাড়িঘর ছেড়ে ব্যবসা করার জন্য বাইরে চলে যেত। শীত এবং গ্রীষ্ম 2 কালে তারা ব্যবসা করত। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। হে কুরাইশেরা, তোমরা কি করো? শীত গ্রীষ্ম 2 বেলায় তোমরা, 2 কালে তোমরা ব্যবসা নিয়ে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াও, বাড়িঘর, স্ত্রী, পরিবার, পরিজন ফেলে। অথচ জেনে রাখো, তোমরা যদি এই আল্লাহর ঘরে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যদি এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাহ কিচ্ছু বলেন নাই, বলছেন তোমরা ব্যবসা করা লাগবে না, চাকরি করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, সে কথা আল্লাহ বলেন নাই যে তোমরা কি করবে। আল্লাহ বলছে তোমরা শুধু এই ঘরের মালিকের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না। ক্ষুধা এবং ভয় এই 2টা আল্লাহ তাআলা তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের ক্ষুধা এবং দারিদ্রতা এবং ভয় তুলে দেব। বলে সুবহানাল্লাহ। সৌদি আরবে ফলের বাগান দেখছেন, খেজুর গাছ ছাড়া অন্য কোনো ফলের বাগান দেখছেন এমন কোনো হাজী সাহেব আছেন? অথচ 5 টাকার ফল কিনলে ওই জায়গায় খাওয়া যায়, 1 সপ্তাহ খেয়ে শেষ করতে পারে না। বলে সুবহানাল্লাহ। সৌদি আরবের মানুষ ফল ড্রেনের ভিতরে ফেলে দেয়, জোরে পড়ি নাউযুবিল্লাহ। তাদের অভাব নাই, অনটন নাই। আল্লাহ তাআলা বলছেন যে এই ঘরের মালিকের ইবাদত যদি করো, তাহলে তোমাদের ক্ষুধা দারিদ্র
এবং ভয় আমি আল্লাহ দূর করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। এই কথার উপরে বিশ্বাস করবে যারা, আল্লাহ তাআলা তাদের ভয় দূর করে দিয়া তাদের পাশে দাঁড়াবেন, সাহায্য করবেন। জোরে বলি আল্লাহু আকবার। একজন হাফেজ মাদ্রাসায় চাকরি করে, 8,000 10,000 টাকা বেতন, সংসার চলে যায়, জীবন চলে যায়। জীবনে কোনোদিন পুরাতন সেরা পাঞ্জাবি কোন হাফেজের গায়ে জীবনেও দেখলাম? তাহলে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করছে কি করে নাই? হাফেজি পড়ছে, তার ভিতরে আমল আছে, না খায়া মরছে এমন কোন হাফেজের এলাকায় নাই। জোরে বলি ঠিক কি? হাফিজি মাদ্রাসায় গেছে, কয়েকটা সূরা মুখস্থ করছে, একটু হুজুরের লেবাস আছে, ওর কোনো কাম যদি না থাকে অন্তত একটা ইমামতি সহজেই পেয়ে যায়। জোরে বলি ঠিক কিনা? ইমামতি পাওয়ার পরে ওই ব্যক্তি যদি কিছু কাজ কাম করে, সংসারের কিছু ব্যবসা করে, তাহলে দেখেন একদিকে মসজিদে একটা ফিক্সড ইনকাম, পাশাপাশি কিছু কৃষিকাজ অথবা ব্যবসা, দেখা যায় তার মতো সুখে আর কেউ নাই। এজন্য আল্লাহর কোরআন যদি আমরা মেনে নেই সবাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু হবেন, সহায় হবেন, সাথী হবেন। আমাদের দেশের ইসলামী চিন্তাবিদেরা গবেষণা করে বলেন, যদি যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের দেশে চালু হয়, তাহলে এই দেশে মাত্র 5 বছরের মধ্যে এই দেশ থেকে দরিদ্রতা দূর করা সম্ভব। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে সেই কোরআনের পথে, কোরআনের মতে আমাদের জীবনটা যেন পরিচালিত করতে পারি, সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যে হায়াতের জিন্দেগি দিয়েছেন, একটুখানি আয়নার সামনে যদি দাঁড়াই, নিজের চেহারাটা দেখলে বোঝা যায় বয়স কত হয়েছে, ঠিক কিনা? চোখ বন্ধ করে দেখেন, আমার এই যে বাবাজি সহ যারা আমার সামনে মুরব্বী বেশি আছেন, যাদের বয়স 50-60 বছর হয়ে গেছে, কোন জায়গা ফুটবল খেলতে যায়া কার সঙ্গে মারামারি করেছিলেন সে কথা মনে আছে না নাই? বাড়ি লেগেছিল মনে আছে? কাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন মনে আছে? এই দুনিয়ায় ছোট্টবেলায় এই তো কয়েকদিন আগে খেলা শেষ করলাম, অথচ 50-60 বছর বয়স হয়ে গেল, চিন্তাই করতে পারি না। এভাবে তিল তিল করে আমার আপনার জীবন থেকে হায়াত নামক মূল্যবান সম্পদ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমার আপনার সামনে কেবল একটাই জিনিস, সেটা হলো কবর। সেটা হলো কবর। আর এই কবরে যাওয়ার আগে নেক আমল নিয়ে যেতে হবে। অন্য কোনো উপায়ে যাওয়ার চেষ্টা করলে কবরের ভিতরেই ধরা পড়তে হবে। জোরে বলি ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, কবরে যাওয়ার আগে মাল সামানা আমাদের কবরের জন্য গোছাতে হবে। আজকে যে মসজিদের জালসা হচ্ছে, এই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, সর্বপ্রথম নির্মাণ করেছে কারা? ফেরেশতারা। জোরে বলে ফেরেশতারা। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? সেই বাইতুল্লাহ মেরামত করলেন। এরপরে ফেরেশতাদের ভিত্তির উপরে তিনি প্রতিষ্ঠা করলেন। তারপরে নূহ আলাইহিস সালামের প্লাবনে ভেঙে গেল। এরপরে যুগে যুগে বিভিন্নভাবে সংস্কার হলো। ইতিহাস সাক্ষী, আল্লাহর ঘর তৈরি করার জন্য সর্বপ্রথম এগিয়ে এসেছে যারা, তারা প্রত্যেককেই ছিলেন আল্লাহর নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মেরামতের জন্য যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, তারা সৎ ও পবিত্র চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরত সুলাইমান, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে আল্লাহর নবীরা ঘর তৈরি করেছেন। সুতরাং আল্লাহর ঘর মসজিদ তৈরি করে যারা, তারা হলো নবীর ওয়ারিস। জোরে বলি সুবহানাল্লাহ। নবীদের উত্তরাধিকারী। নবীওয়ালা কাজ হলো মসজিদ নির্মাণ করা, এবং নবীওয়ালা কাজ হলো মসজিদের সাথে সম্পর্ক তৈরি করা, মসজিদকে আবাদ করা। শুধু তৈরি করা নয়, বরং মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। জোরে বলি সুবহানাল্লাহ।